তৃষ্ণা লাগে যদি কাফের ইহুদি খ্রিস্টান সবাই যদি আপনার কাছে আসে আর আপনি দয়ার সাগর সবাইকে যদি এক পেয়ালা করে পানি পান করান, তাহলে তো খামাখা জাহান্নাম বাইনে লাভ। কি মনে করেন এই পেয়ালার একটা পানি পান করে জাহান্নামত গেলে জাহান্নাম জান্নাত হয়ে যাবে? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা হাউজে কাউসারের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমি হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের মালিক কে আর নবী কি? আপনাদের এলাকায় যারা বাঁটে এদেরকে আপনারা কি করেন? ও সাগীদার করেন। রাসূল বললেন আল্লাহ হচ্ছেন মালিক, আমি হচ্ছি সাগীদার, আমার ইচ্ছা মতো আমি বন্টন করতে পারবো না। সাহাবারা বললেন হুজুর তাহলে কিভাবে বন্টন করবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন কোরআনের আয়াত সূরা কাউসারে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ পড়বে আর যারা কুরবানি করবে কেবলমাত্র তারাই হাউজে কাউসারের পানি পান করবে। যাদের মধ্যে দুইটা আমল থাকবে, এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে না এরা মুসলমানের মধ্যে বাঁচলেও, মুসলমানের মধ্যে জন্ম নিলেও এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এখন আপনারা কারা কারা মাগরিবের নামাজ এশার নামাজ পড়েননি? না আপনার কি মরছেন? এখনো তো মরেননি ভাই, মরার চান্স আছে না নাই? দরকার আছে না নাই? আজকের ওয়াজ শুনে যদি মনে করেন কঠিন হাসরের ময়দানে হাউজে কাউসারে পানি পান করবার গেলে দুটা আমল করাই লাগবে রে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এক নম্বর হলো নামাজ, নামাজটা আগে তারপরে কুরবানি। দরকার কথা ঠিক কিনা? এখন নামাজ সম্পর্কে আমাদের সবাইকে সজাগ হওয়ার দরকার আছে না নাই? যেখানে এক ভাই বললেন আজকের মাহফিলের প্রধান অতিথি মাসুদ রানা, ও বলেছে মাদক মুক্ত, মাদক মুক্ত যুবকেরা যেন মাদক মুক্ত হয়। আরে যুবকদেরকে মাদক মুক্ত করবার গেলে বর্তমান সরকারের প্রশাসন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এই সরকারের প্রশাসন দিয়ে আপনি মাদক মুক্ত যুবক করবেন? মদ খাবি না, মোবাইল এমন ভাবে খেলতেছে যে রাত কোন দিকে যাচ্ছে আর বুঝবার পারছে না। নিশা খালি মদ খাওয়া না, মোবাইলের গেম খেলাও একটা নিশা। কতগুলো পাবজি ফ্রি ফায়ার খেলে দেখবেন রাস্তাতে বসে করে ই করতেছে, এমন ভাবে খেলতেছে রাস্তাতে মানুষজন যায় আর ওদিকে খেয়াল নেই, আর খেয়াল খেলে খেলার দিকে কুত্তেও দিতে যাচ্ছে আর চিন্তা করে কিভাবে গাছের গোড়ার লাগাল বসে আছে। এটা মানুষ হলে তো লড়াচড়া করছে, ওই গাছের গোড়া মনে করে ঠ্যাং তুলে পেশাব করছে, যে পেশাব করছে পিছনে ভিজে, তারপরে থেকে কুত্তে পেশাব করে দিচ্ছে। এরকম কিছু খেলার নিশা যুবকদের আছে না নাই? দরকার আছে না? সব কিছু থেকে আমাদের যুবকদেরকে বাঁচাবার পরে কোন সরকারের কোন আইন না, প্রশাসন না। আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা থেকে মানুষকে হেফাজত করতে। এখন বলেন তো সেই নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ রাসূল মেরাজ থেকে কয় ওয়াক্ত আনছে? 50 ওয়াক্ত আনছে। 50 ওয়াক্ত আনছে, 5 ওয়াক্ত আনছে। 50 থেকে 5 ওয়াক্ত। আসলে তাই, আসলে বক্তা ওয়াজ করছে যে নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে তখন মুসা নবীর সাথে দেখা হচ্ছে। মুসা নবীর তো মুসা নবী বলতেছে আল্লাহ কি দিল? নবী বলতেছে 50 ওয়াক্ত নামাজ দিল। তো মুসা নবী বলতেছে পারবে না, আপনি আবার ফেরত যান। নবী আল্লাহর কাছে ফেরত গেল, এভাবে 9 বার গেছে। প্রত্যেকবার আল্লাহ 5 ওয়াক্ত করে কুমা দিয়ে দিয়ে শেষে কয় ওয়াক্ত হচ্ছে? 5 ওয়াক্ত হচ্ছে। বক্তায় ওয়াজ করছে, শ্রোতারা যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, যদি দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি? কারণ দেখেন এই আসর মাগরিব এশা এই তিনটা নামাজ খালি তাড়াতাড়ি, ঠিক কিনা বলে? এক নামাজ শেষ হতে আর এক নামাজ শেষ, তখন আমরা কি বলি কি শুরু হলো রে? আসর শেষ করতে মাগরিব, মাগরিব শেষ করতে এশা। আপনারা বলেন তো 24 ঘন্টার মধ্যে যদি 50 ওয়াক্ত নামাজ হতো তাহলে আবু জেহেল দাঁড়িয়ে আছে এই সকালবেলা আপনি আমার দরজায়, কারণ কি? আবু জেহেল বলতেছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? আবু জেহেল যেই মাত্র বলেছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো, সঙ্গে সঙ্গে বক্তব্য আবু জেহেল সেই কথা
বার বলেছো, ওই কথা যদি আর একবার বলো। আবু বকর রাদিয়াল্লাহু সবচাইতে নরম মানুষ, জোরে কোন কি মানুষ? সেই নরম মানুষ কি বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো সেই কথা যদি আর একবার বলো, এটা কি বুঝাচ্ছে? একবার বলেছো আর একবার খালি বলে দেখে। আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে। এত নরম মানুষ এত গরম হলো কেন? আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম হলে? আবু বকর বলতেছে, আবু জেহেল আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে কেউ যদি নরম ভূমিকা পালন করে বুঝতে হবে সে মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। নবীর বিরুদ্ধে কথা শুনলে আপনার নরম হবেন না গরম হবেন? তাহলে আবুল সরকার, এই যে বাউল আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, সে আবুল সরকারের বিরুদ্ধে আমাদের গরম হওয়ার দরকার আছে না নাই? 90% মুসলমানের দেশে আউল বাউলের পক্ষ যারা নিবে তাদেরকে মুসলমানেরা বয়কট করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক? কারা কারা বয়কট করতে রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, কিছু কিছু নেতা কিন্তু এই বাউলের পক্ষে। যে বাউল কি কইছে, আল্লাহর আকা মাথা নেই। আরো খারাপ, এই যে ভাই বলতেছে শব্দ আরো খারাপ, মানে আপনাকে সামনে আমি বলার সাহসই পাচ্ছি। চিন্তা করছেন 90% মুসলমানের দেশে এইরকম কথা বলবে, আর আপনারা শুনিছি হুজুর, শুনিছি হুজুরকে বসে থাকবে। আপনাদের আশেপাশে যারা ওদের পক্ষ নেবে, আশেপাশে নাই, আশেপাশে নাই, টুটি চাপা ধরা লাগবে, টুটি চাপা ধরা লাগবে। আপনারা কি আবু জেহেলের দল করবেন না আবু বকরের দল করবেন? তাহলে আবু বকরের সাইজ কি? আর একবার খালি বলে দেন, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, 3 ধাপ। তুমি নরম মানুষ এত গরম হওয়ার পেছনে কারণ কি? আবু বকর বলতেছে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কোন মুসলমান যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে সে মুনাফিক হয়ে গেছে। আবু জেহেল বলতেছে, আবু বকর কি জন্য তোমার নবীকে পাগল কইলাম, তুমি কি একটাবার শুনবা না? আবু বকর বলতেছে, তাহলে বলো তো ঘটনা কি? বলে ঘটনা হলো আজকে রাত্রে বেলায় তোমার নবী নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে তোমার নবী আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাক তোমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। যেই বাইতুল মুকাদ্দাসে যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে। আর সে বাইতুল মুকাদ্দাসে আজকে নাকি রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে, আবার রাতের বেলায় মক্কা ফেরত আইছে। এখন বলো তো আবু জেহেল এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছে, আল্লাহর নবী যদি এই কথা বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা না। আবু জেহেল কয় কেন, আমার সকালটাই মাটি, আমি কার কাছে খবর দিলাম, কাম তো হলো না। হাসির থেকে বাঁচাবার পারবেন না। আমি বললাম কে রে ভাই, কার? আপনি জানেন না আল্লাহ শাহিদকে ফাঁসি দিবে, আপনি জানেন না? আর কথা শুনে আমার কলজা তাকাত লাগে। আল্লাহ কোরআনে বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে হক কথা বলা লাগবে, সত্য কথা বলা লাগবে, দাওয়াত দেওয়া লাগবে। আমি আস্তে করে হাত ধরে বললাম, চা খাবার যাই। ওই চিন্তা করতে দেখে আমি আর বড় হুজুরের বিরুদ্ধে করলাম, নি আবার চা খেলাবি? আর হাত ধরে দেয়, বলতে ভাই চা আমাকে 2 কাপ দে। বলে হুজুর 2 কাপ কেন? বলে তোর 2টা আমার 1টা। ওই যখন 1 কাপ খাসে তখন আমি বলতেছি আল্লাহ সাইদির ফাঁসি হবে এই চিন্তা তোর মাথা, কিন্তু তোর যে মৃত্যু হবে, যেই কছে তোর মৃত্যু হবে চুপ করলি কেন? ফাঁসির তারিখ আছে পাগলা, মরার কিন্তু তারিখ নেই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? অমুক তারিখে রাত 12টায় ফাঁসি দেওয়া হবে, ফাঁসির আগে কোরআন শরীফ পড়বি, নামাজ পড়বি, জিকির করবি, তওবা করবি, ফাঁসির দড়ি যখন গলায় দিবি তখন কি হরে কৃষ্ণ হরে রাম করবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলতে তার ফাঁসি কার্যকর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা তাইয়্যিবা তেলাওয়াত করতে করতে জপতে যদি তার মৃত্যু হয়, শুধু তার জবানে কলেমা তাইয়্যিবা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়।
এখন বলতেছি তুই যে মরবি যে কোনো সময়, তুই কি কলমা কর গ্যারান্টি আছে? তখন সাথ হয়ে বলতে আমার তো কলমার কোনো গ্যারান্টি নেই। আমি বললাম তাহলে সাধারণ মরা ভালো না ফাঁসি ভালো? আমি বলতেছি এই দিক দিয়ে চিন্তা করলে তো ফাঁসি ভালো। আমি বললাম তাহলে চা খেয়ে যা, তাহলে চা খেয়ে যা। ওই বেড়াতে বলতেছে কার কাছে কি গল্প দিলাম রে, কাম করো না রে। হযরত আবু বকর এক দৌড় মারলেন, দৌড় মেরে দেখে কাবার পাশে নবী হেলান দিয়ে কাঁদতেছে। আবু বকরের মাথার পাগড়ি দিয়ে মুছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জীবনের সবচাইতে খুশির দিন। আজকে রাত্রে বেলায় নাকি আপনি বাইতুল মুকাদ্দাসে গেছিলেন। ওগো আল্লাহর নবী, বাইতুল মুকাদ্দাস নাকি 2 রাকাত নামাজের ইমামতি করেছেন, সেখান থেকে আল্লাহর আরশে গেছেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী কান্দের বেলা, আবু বকর এই গল্প তোমার কাছে কে শোনালো? আবু বকর বলতেন সকালবেলা আবু জেহেল আমার দরজায় গিয়ে খবর দিল। রাসূল বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর নবীর কপালে চুমা দিয়ে বলতেছে, এক বিন্দু মিথ্যা নয়, এক বিন্দু মিথ্যা নয়। নবী খুশি হয়ে বলে, আবু বকর আবু জেহেল কথা শোনার পরে বলে সে মিথ্যা, আপনি যা বলবেন তাই সত্য, আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না, আপনি যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ। নবীকে সাহাবীরা সত্য সাদেক সাদেক সত্যবাদী বিশ্বাস করত। সুবহানাল্লাহ। এক ইহুদি এসে নবীর হাত ধরে বলতেছে, আপনার থেকে 100 টাকা পাই, মনে আছে? আপনার থেকে আমি 100 টাকা পাই, আপনার মনে আছে? রাসূল বলতেছে, ভাই আজ থেকে কয়েকদিন আগে আপনাকে ওই টাকা আমি পরিশোধ করছি, আপনার হয়তো মনে নেই। ইহুদি বলতেছে, না, আপনি যে টাকা পরিশোধ করছেন তার কোনো সাক্ষী আছে? রাসূল বলতেছে, না রে, তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। ইহুদি বলতেছে, আপনি আমার টাকা দেননি, টাকা আবার দেন। এই কথা ইহুদি যখন নবীকে বলছে, এমন সময় সাহাবী এসে বলতেছে, আল্লাহর নবী যে তোমাকে 100 টাকা দিছে, আমি সাক্ষী, আমি সাক্ষী, আমি সাক্ষী, আমার সামনে দিছে, আমার সামনে। ইহুদি মারছে তো, নবী বলতেছে, কেরে পাগলা, আমি ওকে যখন টাকা দিছিলাম তখন তো কেউ ছিল না, তুই দেশে বললে আমি সাক্ষী। বলে, ওকে আল্লাহর নবী, আপনি যেদিন বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন তো আমি কি আল্লাহ দেখছি? না, তুমি তো আল্লাহ দেখো না। তা আপনার কথা শুনে না দেখে আল্লাহকে যদি সাক্ষী দিবার পারি, আপনি ইহুদিকে টাকা দিচ্ছেন এই কথা বলার পরে আমি কেমনে না দেখা থাকতে পারি? আমিও তো দেখেছি, আমিও তো দেখেছি। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটা সাহাবীরা নবীকে এত বড় সত্যবাদী বিশ্বাস করত। আল্লাহ নবী মুসকে মুসকে হেসে বলে, আল্লাহ যাও বকর আমাকে সাদেক সাদেক বলে বিশ্বাস করে, আমি যা বলেছি সব সত্য, আমি নবী তাকে কি দিব? আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ তাআলা সিদ্দিক ডিগ্রি তারে দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা এসে নবীর সামনে বসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আজকে রাত্রে বেলায় নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুর, এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে আমাদের পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ কেমন, এই সম্পর্কে যদি আমাদের একটু বলেন। রাসূল বললেন, তোমরা বসো। সমস্ত সাহাবীদেরকে নবী বসায় এখন 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আলোচনা করবেন। কারণ 24 ঘন্টার মধ্যে সব সময় নামাজ পড়া যাবে না, 5টা সময় আল্লাহ নামাজ ফরজ করছে। ধরে কোন কথা ঠিক কি? আপনার যে ফজরের নামাজ পড়েন, আপনার বলেন তো সূর্য উদয়ের আগে ফজরের নামাজ আল্লাহ ফরজ করলো কেন? সূর্য উদয়ের 1.5 ঘন্টা পরে যদি ফজরের 2 রাকাত ফরজ থাকতো, তাহলে কিন্তু আমাকে এত টেনশন করা লাগে। কি একটা কাম রে, যে সময় আরামের ঘুম ধরে এই সময় সালাতু খায়রুম মিনান নাম কি দরকার? কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে এই 5টার সময় কেন পছন্দ করলেন? ফজরের সময় কেন 2 রাকাত ফরজ দিলেন? সূর্য যখন পশ্চিম দিকে হেলে গেল এমন সময় আল্লাহ 4 রাকাত জোহর ফরজ দিলেন। সূর্যের পাওয়ার যখন কমে গেল এমন সময় আল্লাহ 4 রাকাত আসরের ফরজ দিলেন। এইমাত্র সূর্য অস্ত গেছে, সবচেয়ে অল্প সময়ের মধ্যে যে নামাজ পড়া লাগবে এই 3 রাকাত ফরজ মাগরিব নামাজ আল্লাহ কেন দিল? রাতটা যখন একটু গাঢ় হয়ে গেল এমন সময় 4 রাকাত ইশার ফরজ আল্লাহ কেন দিল? যারা নামাজ আদায় করি তাদের জানার দরকার আছে না নাই? আপনারা কি জানেন? সমস্ত সাহাবীরা ঘিরে ধরে বলতেন, হুজুর এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কেন দিল? এগুলা আদায় করলে আমাদের লাভ কি? যদি মেহেরবানি করে একটু বলতেন। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো, আমি এখন তোমাদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করতেছি। নবী নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন, সাহাবীরা শুনবেন। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে।
এখন 5 ওয়াক্ত নামাজের উপরে আলোচনা হবে, আপনারা শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এই হাত টান টান না করো, হাত নামান। শুধু শুনবো না, আজ থেকে নামাজ ধরবো। আর কথা হয় না। এখানে যুবকেরা তোমাদের নিয়েই তো চিন্তা, তোমাদের নিয়েই তো চিন্তা। আমাদের বুড়া মানুষের কোনো চিন্তা নাই, কারণ চামড়া ঢিল হলে আল্লাহর সাথে অটোমেটিক মিল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? চামড়া হচ্ছে ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। কিন্তু যাদের চামড়া টাইট, চামড়াদারকে টাইট, এরা তো কোনো সময় খেয়াল করে না, খালি খেয়াল করে দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে। আমি তো সিরিয়ালে অনেক পরে রে, আপনারা এসে কি দাদা বাদ আমাকে ধরবে? না না, এরকম কিন্তু চিন্তা যুবকের মধ্যে আছে না? নাই, আমার দাদা 100 বছর বেঁচে আছে, বাপ যদি 90 বছর, আমি তো 80 বছর। একটা সিরিয়াল নাই। এই জন্য যারা যুবক, তোমাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাজান, মনোযোগ দিয়ে শুনবেন। আর মা বোনদের জন্য আলোচনা রাখে আইছি। উম্মে সালমা কি 3টা শর্ত নবীকে দিলেন, যে 3টা শর্ত পুরো করে হলেও নবী উম্মে সালমাকে বিয়ে করবে। এই 3টা শর্ত আমাদের মা বোনদের শুনতে হবে, না শুনলে মা বোনরা তো জান্নাতে হওয়া খুব কঠিন হয়ে যাবে। শোনার দরকার আছে না নাই? এখন আসে না। আল্লাহর নবী এখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবীদের সামনে আলোচনা শুরু করছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী কেবল নামাজের ওয়াজ শুরু করবেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সকালবেলা আবু জেহেল একলাই ছিল, এখন আর একলা নাই, আবু জেহেল একটা গ্রুপ নিয়ে আসছে। ওই গ্রুপের হচ্ছে তেলতার একজন নেতা, তার নাম হলো আবু সুফিয়ান। ধরে কোন তার নাম কি? আবু সুফিয়ান বলতে, ও মুসলমানের নবী, তোমার কথা তোমার সাহাবেরা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। দেখেন কথার সাইজ। ও মুসলমানের নবী, তোমার কথা তোমার সাহাবেরা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। আপনার বলেন তো, ওই সাহাবীদের মধ্যে উমর আছে না নাই? কথা কোন আছে না নাই? যদি আবু জেহেল ভুল করে আবু বকরের দরজাত সকালে না যায়, উমরের দরজাত যদি চাকরি, তাহলে আপনার বলেন তো আবু জেহেলের অবস্থা কি হতো? সব সাইডে নরম দরজাত গেছে, তাই এটা কথা। তাহলে উমরের দরজাত গেলে কোন সাইডা ছিল? তুই একটু খারাপ হ, তুই একটু খারাপ হ, আমি ঘরের মধ্যে আসি। একটানে তরবারি নিয়ে আবু জেহেলকে 2 টুকরা করে দিত। জোরে কথা কর না কেন ভাই? যা রাসূল বলেছেন, আমার সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান যখন বলতেছে আপনার কথা মুসলমানেরা বিশ্বাস করে,